الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد নূর নবীজির দেহের ছায়া এ জমিনেতে পড়তো না নূর নবীজির দেহের ছায়া এ জমিনেতে পড়তো না জীব জানোয়ার সালাম দিতেন সব বিছুতে কাটতো না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা আমিন রব্বুল আলামিন সর্বপ্রথম মাহফিলটাকে আপনি কবুল করেন আল্লাহ কাল কিয়ামতের ময়দানে মাটির জমিন পুড়ে তামায় পরিণত হয়ে যাবে মা কোল থেকে শিশু বাচ্চা ফেলে দিয়া বাচ্চার বুকের উপর দাঁড়াতে দ্বিধাবোধ করবে না আল্লাহ সেই দিন আমাদের জন্যই জালসাটি একটি নাজাতের দরিয়া বানায় দিও রব্বুল আলামিন আয়াতে কারিম তেলাওয়াত করেছি কয়েক মর্তবা দরুদ ও সালাম পড়েছি আল্লাহ যদি কিছু সওয়াব ইনায়াত করেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজা মুবারকে হাদিয়া পৌঁছায় দিন ইয়া আল্লাহ तमाम पृथिवीर माटिर नीचे যত মুমিন মুমিনাত এক জাররা ঈমান নিয়ে অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ প্রত্যেকের আরওয়াহ পাকের সওয়াবটুকু পৌঁছায় দিন রব্বুল আলামিন
আমাদের পাশেই ঐতিহ্যবাহী সালাইপুর গোরস্থানে আমাদের কারো আব্বা, আমাদের কারো মা, আমাদের কারো বিবি বাচ্চা, বেটা বেটি, ভাই বন্ধু, আহলে আওলাদ এই গোরস্থানে শুয়ে আছে। মওলা মেহেরবানি করে তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ তাদের কবরগুলিকে জান্নাতের বাগানে পরিণত করে দেন। আল্লাহ মেহেরবানি করে মাহফিলটাকে আপনি কবুল করেন। আল্লাহ আমি বড় গুনাহগার, নাই কোনো ইলম, আপনি যতটুকু দান করেছেন এর অতিরিক্ত পাওয়ার কথা না। আল্লাহ মেহেরবানি করে কিছু কোরআন হাদিস থেকে বলার সুযোগ দেন। আল্লাহ যেই কথাগুলি বললে আমি নিজে আমল করতে পারি, শ্রোতাবৃন্দ আমল করতে পারেন, সেই কথাগুলি কোরআন হাদিস থেকে বলার তৌফিক দেন। সুবহানাল্লাহি বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। টু মোহাব্বতে টু আল্লাহর ডাকেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রবের। আলহামদুলিল্লাহ, আজকে জালসার সম্মানিত সভাপতি সাহেব, মেয়ে ভাই জনাব আলহাজ মোহাম্মদ আমদাদ হোসেন সাহেব, আজকের দ্বিতীয় প্রধান বক্তা মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব, মুহতামিম জামিয়া রহমানিয়া বাইতুল উলুম মাদ্রাসা কেরানীগঞ্জ ঢাকা। দ্বিতীয় বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান আল জামি নওগাঁ। দেশস্থ ওলামা ইকরামগণ, আমার সম্মুখে বসা মুরব্বি ইকরাম, যুবক ভাইয়েরা, কসি ও কাছারা, আমি আবার আপনাদেরকে সালাম দিচ্ছি। সালামের উত্তর দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, গত বছর যারা এই মাহফিলে আমাদের মতো এই মাহফিলে বসেছিল, অনেকেই এই মাহফিলে নাই, আসতে পারে নাই। আল্লাহ তাদেরকে সালাইপুর গোরস্থানে শোয়ায় দিয়েছে। আল্লাহ তাআলা বড় ইহসান করে ভালোবেসে আমাদেরকে কোরআনের মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত, যাকে সৃষ্টি না করলে আল্লাহ জগতে কিছুই সৃষ্টি করতেন না, সেই নবীর উপরে দরুদ শরীফ পাঠ করি, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই ও বাবাজি, ওয়াজ শুনতে শুনতে আজ এমন কোনো জায়গা বাদ নাই যে সেই মানুষটা ওয়াজ জানে না। আমার মনে হয় অজানা ব্যক্তি নাই আর। এরপরেও আজ আমাদের দুঃখ লাগে, মনে করে আমি তো ওয়াজ জানি, আর শুনে লাভ আছে কি? আমার তো ওয়াজ জানাই আছে। আপনি চা স্টলে বসবেন, বসে দেখবেন যে আপনার যদি একটু মৌলানা মানুষ হন, আপনার চাইতে ফতোয়া একজন চা স্টলের দোকানদারও বা খরিদ্দারও দিয়ে দিতে পারে। মৌলবীরে কে জানে, আমার কাছে আমি কয়ে দিচ্ছি। আজ আমরা বুঝতে পারি নাই আমরা কোন নবীর উম্মত, যে নবীর উম্মতের মুখের দিকে তাকালে আল্লাহ গুনাহ মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
আর একটু আস্তে কর সুবহানাল্লাহ, মানুষই শুনবি। যে নবীর সামনে বসে থাকলে, যে নবীর কথা শুনলে জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিত, সেই নবীর উম্মত আমরা। নবী আমার ওয়াজ করতেন, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো হয়ে জড়সড় হয়ে এমন ভাবে বসে থাকতেন, তাদের মাথার উপর পাখি এসে বসে পড়ত। মনে করতেন পাখি মনে করতেন যে এটা একটি দ্বীপ অথবা একটা গাছের ঢাল অথবা একটা গাছ। নবী আমার কথা বলার সময় একটু জোরে আওয়াজ দিয়ে কেউ কথা বলতেন না। আল্লাহ তাআলা বলছেন, নবীর গলার আওয়াজ দিয়ে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলতেন। আল্লাহ রসুলকে রাখাল বলে ডাক দিতেন। আল্লাহ কোরআন দিয়ে নিষেধ করে দিলেন, তোমরা আমার রসুলকে রাখাল বলে ডাক দিবে না। তোমাদের গলার আওয়াজ যেন আমার নবীর গলার আওয়াজের উপরে না হয়। আমরা সেই নবীর উম্মত, যে নবীর উম্মতেরা কিয়ামতের ময়দানে সমস্ত নবীর আগে উম্মতেরা জান্নাতে যাবে, অন্যান্য নবীর উম্মত পরে জান্নাতে যাবে। অন্যান্য নবীর উম্মত ততক্ষণ পর্যন্ত যেতে পারবে না শেষ নবীর উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত। এজন্য দিল থেকে একটু শুকরিয়া আদায় করে আবার বলি আলহামদুলিল্লাহ। আব্বা মার জন্য আমার মামা টাকা দিচ্ছে 500, আল্লাহ আপনি কবুল করেন। আরো কত অনেকগুলি টাকা দিচ্ছেন, আরো 500 টাকা দিচ্ছেন একসাথে। আমি একটু পরে একটু সামান্য আমার 15টা মিনিট একটু কথা বলতে দেন, তারপরে আমি লোকজন না আসলে টাকা পয়সা নেবই বাটার কাছ থেকে। অনেকে টাকা পয়সা দিয়ে চলে গেছে। আল্লাহ তাআলা অনেকগুলি টাকা আমার সামনে আল্লাহ কবুল করেন। সম্মানিত হাজিরিন, নবীর সামনে সাহাবীরা এমনভাবে বসে থাকতেন, নড়াচড়াও পর্যন্ত করতেন না, এমনকি জোরে কাশি পর্যন্ত দিতেন না। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে ভাইজান যাবা বসে আছে খামের ঘরে, এরকম হেলান দিয়ে নবীর সামনে বসে আছে। একদিনে আমার নবীর মুখের দিকে তাকায় থাকতেন, নবীর মুখের দিকে তাকায় থাকতেন। আল্লাহ নবী বলছেন, আমি যখন ওয়াজ করি আপনারা আমার মুখের দিকে তাকায় থাকবেন, আল্লাহ তাআলা আপনাদের চোখের গুনাহগুলি মাফ করে দিবে, মুখের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে। দুনিয়াতে নবী আর নাচবেন না। নবী বলছেন আমার ওয়ারিস থাকবে, আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া, আমার ওয়ারিস থাকবে। ওই জামানার শেষ জামানায় আমার ওয়ারিসদের মুখের দিকে যারা তাকায় থাকবে, তারা আমি রাসূলুল্লাহ আমার মুখের দিকে তাকায় থাকলে যেমন তাদের গুনাহ মাফ হয়, তাদের মুখের দিকে ওই সমস্ত মানুষের মুখের দিকে তাকায় থাকলে ওই সমস্ত উম্মতের চোখের গুনাহগুলি মাফ হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তবে বাজান, আমি ছোটবেলায় ওয়াজ শুনেছি যে সমস্ত আলেমের, সেই সমস্ত আলেম আর বর্তমান পাচ্ছি না। অনেক ডিগ্রি আছে, অনেক জানা আছে, শুধু ফতুয়াবাজ আর ফতুয়াবাজ। বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন ঠিক কিনা? আমি দুর্নাম করতেছি না। আগের আলেমের চাইতে এখনকার আলেম জানা বেশি না জানা কম? অনেক বেশি। তারা যখন ওয়াজ করতেন দুই চোখের পানি টস টস করে পড়তো। বলে ঠিক কিনা? আমি নিজের চোখে দেখেছি। এই মাহফিলে রওশন আলম হায়দারি সাহেব ওয়াজ করেছেন, চোখ দিয়ে টস টস করে পানি পড়ছেন। লোকেরা বসে ম্যান্ডেলে বসে শ্রোতাগণ বসে বসে কাঁদিছেন মৌলানার ওয়াজ শুনে। আজ ওয়াজ শুনে মানুষেরা হাসতে হাসতে আসে আর হাসতে হাসতে যায়। আল্লাহর নবী আমার সোনার নবী বলেন, সাহাবীরা, শেষ জামানায় আমার উম্মতেরা, শেষ জামানায় আমার উম্মত আমাকে দেখতে পাইল না, আমার উম্মত আমাকে দেখতে পায় নাই। তোমরা যেমন আমার মুখের দিকে তাকালে তোমাদের চোখের গুনাহ মাফ হয়। শেষ জামানার একজন হক্কানি আলেমের মুখের দিকে তাকালে শেষ জামানার উম্মতের চোখের গুনাহ আল্লাহ মাফ করে দিবে।
আল্লাহ রসুলের সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার সঙ্গে বসে আমরা খানা খাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সঙ্গে বসে আমরা খানা খাই। আপনি ওয়াজ করে শোনাইছেন, কোনো হক্কানি ওলামার সাথে, কোনো আলেম ওলামার সাথে যদি কোনো ব্যক্তি এক লোকমা খানা যদি খায়, তার জন্য আল্লাহ তাআলা একটা জান্নাত নসিব করে। হুজুর আমরা এই সেই জামানার লোকেরা, শেষ জামানার লোকেরা এই হাদিস তারা শুনতে পারলো না, তারা জানতে পারলো না, তারা ওই সওয়াব থেকে বঞ্চিত হয়ে গেল। আল্লাহর নবী বলেন, শেষ জামানায় হক্কানি আলেমের সঙ্গে বসে যদি এক লোকমা খানা খাও, একটা জান্নাত আল্লাহ তাদের নামায় আমলে দিয়ে দিবে। বলুন না সুবহানাল্লাহ। আর একটু মুখ টেলে বলেন না সুবহানাল্লাহ। আমাদের দাম বেশি, বলুন সুবহানাল্লাহ। সোনার বাবারা, ভাই জানারা, আব্বা জানারা, আল্লাহর নবীর চাবি খুঁটি হালান দিয়ে বসে একাধারে কয়দিন বসেন? কয়দিন? টাকা নেই দিক। আমি কিন্তু ওয়াজ শোনার জন্য বলতেছি, এই হাদিসগুলি মুখস্থ করে রাখবেন। আমার ভিতরে ইলম নাই, তবে দোয়া করেন যেন আল্লাহ তাআলা আমল করার সুযোগ দেয়। কয়দিন বসেছিল? আল্লাহ রসুল বলতেছেন, আবু হুরায়রা রে, আজ 3টি দিন দেখি তুমি একই জায়গায় বসে আছো, তুমি কি ওঠো না? তোমার কি পেশাব পায়খানা লাগে না? তোমার কি বাইরে যাওয়ার দরকার হয় না? তোমার কি ক্ষুধা লাগে না? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব, সোনার নবী, আপনার মুখের দিকে, চাঁদ মাখা মুখের দিকে যখন তাকাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 3 দিন কর ক্ষুধা নিবারণ হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। যে নবীর মুখের দিকে তাকালে, আমার নবী বলেন, আমার নবীর সাহাবী বলেন, যেই নবীর মুখের দিকে তাকালে আল্লাহ তাআলা তার 3 দিন কর ক্ষুধা নিবারণ হয়ে যায়। আল্লাহ রসুলের সাহাবী দ্বারা একজন সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, আমার বাসরে আজ 3 দিন হলো কোনো খানা নাই। আল্লাহর নবী, আমি আপনার সম্মুখে আপনার কাছে আসছি, আপনার চাঁদ মাখা মুখের দিকে তাকাইয়া, ইয়া রাসূলুল্লাহ, আমার 3 দিন কর ক্ষুধা নিবারণ হয়ে গেছে। আল্লাহর নবী গো, আমার বিবি বাসায় আছে, আমার বিবি বাসায় আছে, আমার বিবিকেও নিয়ে আসি, আপনার চেহারার দিকে তাকালে আর তারও ক্ষুধা নিবারণ হবে। আল্লাহ নবী বললেন, না, কোনো মহিলা মানুষকে সামনে আনো না। পর্দার আয়াত নাযিল হয়ে গেছে। আল্লাহ, আমি রাসূলুল্লাহ দোয়া করি, আল্লাহ তোমার বরকত দিবে, তোমার ঘরে আল্লাহ বরকত দেবে। সোনার বাবারা, ভাই জানেরা, আব্বা জানেরা, এত কষ্ট করে নবীর সাহাবীগণ হাদিস শুনতেন, এত কষ্ট করে খাওয়া বাদ দিয়ে, গোসল বাদ দিয়ে নবী আমার কোন সময় কোন কথাটা বলে, এই কথাটা শোনার জন্য নবীর সাহাবীরা মাটিতে বসে থাকতেন। আল্লাহ তাআলা নবীর কথাকে এত পছন্দ করতেন, বলুন সুবহানাল্লাহ। সোনার বাবারা, ভাই জানেরা, আব্বা জানেরা, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা 3 দিন খায় না নবীর কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, 3 দিন খাই না। হুজুর তাহলে খাতে দেন, খাওয়ার দরকার, ক্ষুধা পাইছে, হুজুর খাতে দেন। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, চলো বাসায় যাই। কোথায় যাই? বাসায় না গেলে খাবার পাওয়া যায়? আল্লাহর নবী, সোনার নবী আমার আবু হুরায়রাকে নিয়ে বাসায় যায় জিজ্ঞাসা করতেছে, আমাদের ঘরে কোনো খানা খাদ্য আছে কি? ভিতর থেকে বাসায় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর 1 গিলাস দুধ ছাড়া আমাদের ঘরে কিচ্ছু নাই। বিরাট বড় লোক ছিলেন মনে হয়। কিচ্ছু নাই হুজুর আমাদের ঘরে, 1 গিলাস দুধ আছে হুজুর, 1 গিলাস দুধ ছাড়া কিচ্ছু নাই। আল্লাহর নবী বললেন, দুধের গিলাস নিয়ে আসো। আল্লাহর নবী দুধের গিলাস হাতে নিয়ে, আহলে সুফফা ছিল 70 থেকে 72 জন, এইগুলি আল্লাহর নবীর বাড়িতেই থাকতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ।
আমরা তো মেহমানদারি করতে ভয় পাই, একজন মুসাফিরকে এক মুঠ খানা দিতে ভয় পাই। নবীর বাড়িতে ৭০ থেকে ৭২ জন পর্যন্ত মুসাফির থাকতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, সোনার নবী আমার ডাকতে বলতেন, আবু হুরায়রা, আবু হুরায়রা, এই দুধের গিলাস নাও হাতে, আহলে সুফফার ৭০ থেকে ৭২ জন লোককে আগে খাওয়াবে, তারপরে তুমি খাবে। ক্ষুধা কয়দিন কর, এদিক তাকান, ক্ষুধা কয়দিন কর। মাশাআল্লাহ। আমার তাও আবু বকর সাহেব বলুন জিন্দাবাদ। আমি আবু বকর ওয়াজ করে, হারে কি সুন্দর লুঙ্গি। আল্লাহ কারিগর যে দেশে আছে, আল্লাহ সে দেশের উপর রহমত নাযিল করেন। এটা নবীর ব্যবসা, জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকরের 13টা কাপড়ের দোকান ছিলেন, জোরে কোন না সুবহানাল্লাহ। আমার আব্দুল হাব ভাই 500 টাকা, আমার তাই আবু বকর সাহেব একটা আসিল লুঙ্গি, বলুন মারহাবা। আমি একটু কথা বলি, আপনাদের কাছে টাকা চাবো। সোনার বাবারা, ভাই জানারা, আব্বা জানারা, আল্লাহর নবীর সাহাবী দুধের গিলাস হাতিলে দাঁড়ায়া, আমরা যাবার চিন্তা করি এই কটা বাতাস যে খিদের খিদে, এই কটা বাত কি কাম হবে না। হযরত আবু হুরায়রা দুধের গিলাস হাতিলে দাঁড়ায় চিন্তা করতেছে। আল্লাহর নবী বলতেছেন, চিন্তা করো কেন, খাওয়াও। বরকত দেওয়ার মালিককে। আর একটু আস্তে কন, বরকত আমার আল্লাহর হাতে। আল্লাহর নবী বলছেন খাওয়াও, খাওয়াও। আল্লাহর নবীর সাহাবী দুধের গিলাস হাতে নিয়ে একের পর এক খাওয়াচ্ছেন। একের পর এক খাওয়ানোর সময় নবী আমার বলে দিলেন, সাহাবীরে খাওয়ানোর সময় কেউ যেন কম না খায়, সবাই যেন উদার পরিপূর্ণ খায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। বরকত দেওয়ার মালিক আর হুকুমকার, নবীর হুকুম, হুকুমকার আল্লাহ। আমার নবী চাচ্ছে, আমার নবী চাচ্ছে বরকতের জন্য। আল্লাহ বলতেছেন, আমার নবী খুশি হলেই আমি আল্লাহ খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যদি খুশি হয়, আমি আল্লাহ খুশি। আমার নবী চাচ্ছে এক গিলাস দুধ দিয়া সমস্ত মানুষকে খাওয়াবে, আমি আল্লাহ খুশি। ওই দুধের মধ্যে আমি আল্লাহ বরকত দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী, সোনার নবী দুধের গিলাস সাহাবীর হাতে দিয়া সবাইকে খাওয়ানোর পরে একের পর এক খাওয়ায়া যখন কাছে আসছে, আল্লাহ নবীর কাছে এসে বলছেন, আবু হুরায়রা, আল্লাহ নবীর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই যে দুধের গিলাস। আল্লাহ নবী বলতেছেন, আবু হুরায়রা রে, এইবার তুমি খাও। আবু হুরায়রা ওরা উদার পরিপূর্ণ করে খালেন। আবু হুরায়রা গিলাস হাতে দিচ্ছেন, আল্লাহ নবী বলছেন, আর একটু খাও। একটু খাইছে। আল্লাহর নবী আবার বলতেছেন, আবু হুরায়রা রে, আর একটু খাও। নবী মনের খবর জানতেন কি জানতেন না, জোরে বলেন। নবী মনের খবর জানতেন কি জানতেন না, বলেন। নবী আমার জানেন, আল্লাহ রাসূল জানে যে আবু হুরায়রার মনে এই কথা ছিল, আজকে খাবে। আল্লাহর হুকুমে আল্লাহ তাআলা তাকেও খাওয়াবে, সমস্ত লোকদেরকেও খাওয়াবে। আল্লাহর নবী, সোনার নবী বল 3বার বলার পরে আল্লাহর রাসূল আবার বলতেছেন, আবু হুরায়রা রে, আর একটা ঢোক দুধ খাও। আল্লাহর নবীর এই কথা শুনে সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সোনার নবী এক ঢোক দুধ ভিতরে দেওয়ার মতো আমার কোনো ক্যাপাসিটি নাই। আল্লাহর নবী এটাই ছিলেন আল্লাহ এবং আল্লাহ রসুলের দেওয়া, আল্লাহর দেওয়া নিয়ামত আর আমার নবীর হাতের বরকত। জোরে বলেন না সুবহানাল্লাহ। সোনার বাবারা, ভাই জানারা, আব্বা জানারা, এই জন্য বুঝতে পারি নাই আল্লাহর নবীর, সোনার নবীর সাহাবীদের মতন জীবন গঠন করেন। এই দুনিয়াতেও আল্লাহ শান্তি দিবে, আখেরাতেও শান্তি দিবে। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার বুকে যদি তোমরা আমার হুকুম যদি বাস্তবায়ন করো রে বান্দা, আমার দুনিয়াতে যদি আমার হুকুম বাস্তবায়ন করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার বুকে আমি আল্লাহ বাদশাহী দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। গায়ে ছিঁড়া জামা, প্রেসিডেন্ট, জোরে কর সুবহানাল্লাহ। গায়ে জামা নাই, যে জামা সে জামাটা ছিঁড়া, তালি দেওয়া জামা গায়ে,
প্রেসিডেন্টের জায়গায় তালি দেওয়া জামা। হাই রে প্রেসিডেন্ট, আর আমাদের দেশেরও প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের গায়ে জামার তালি। বাজান রে, জামার তালি দেওয়া জামা গায়ে দিয়ে আল্লাহর নবীর সাহাবী খুতবা দিচ্ছিলেন। আল্লাহর নবীর সাহাবীর চোখ আল্লাহ তাআলা অন্তর চক্ষু, এমন চক্ষু, নবীর সাহাবীদের অন্তর চক্ষু খোলা ছিল। আমার নবীর সাহাবীদের অন্তর ছিল আমার নবীর মতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। গভীর রাতে আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর, কি খলিফা! আজ আমাদের দেশের খলিফা শুধু নয় বাজান রে, প্রেসিডেন্ট না, আমাদের দেশের মেম্বার পর্যন্ত বাবা চাটতি যত দূর চাটা যায় সব কিছু চাটার পরে কয় তোরা এক সের করে পাবো। ধরে কোন কথা ঠিক কিনা? কইলে এক সের করে আছে। এবার নবীর সাহাবী ঘুরে বেড়াচ্ছেন, আমার রাষ্ট্রের মধ্যে কেউ কষ্টে আছে কিনা, আমার রাষ্ট্রের মধ্যে কেউ কষ্ট আছে কিনা। নবীর সাহাবী হযরত ওমর রাত্রির অন্ধকারে ঘুরে বেড়াচ্ছেন। ঘুরতে ঘুরতে যায় দেখে বাচ্চা, 3টি বাচ্চা মরুভূমির ভিতর বালুকণার ভিতর ঘুমায় পড়েছে। মা চুলায় পাথর দিয়া, পালিতে চাউল নাই, বাচ্চারা ঘুম আসে না, ক্ষুধার যন্ত্রণায় বাচ্চারা কাঁদে, বলে মারে খেতে দাও মা, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না। বেটাদেরকে বলছে বাবা আজকে রাত হলেই ওমরের দরবারে যাব, সেখানে যায় তোমাদের জন্য ব্যবস্থা হবে রে বেটা, আজকে রাতটা সবুর করো। বলে মা ক্ষুধার যন্ত্রণা তো সহ্য করতে পারি না, তোমার কাছে পাতিল আছে, রান্না করো, কিছু আমাদের খেতে দাও। ছোট ছোট 3টি বাচ্চা নিয়ে এই মহিলা বাচ্চাদেরকে সামনে বসাইয়া শুয়াইয়া দিয়া বলতেছে বাবারা তোমরা একটু আরাম করো, আমি রান্না করি। চুলা বসাই নিয়া পাথরের কিছু কুচি পাতিলের মধ্যে দিয়া আল্লাহর নবী আল্লাহর বান্দি চুলায় আপনার জাল দিচ্ছে আর বলতেছে বেটারা একটু ঘুমাও, রান্না হোক, তোমাদেরকে ডাকে খাওয়ানো হবে। বাচ্চাদেরকে ডাক দিচ্ছে না, বাচ্চাদেরকে ডাক দেয় নাই। আল্লাহর নবীর চাবি প্রেসিডেন্ট কাকে বলে আমি সেই কথাটা বোঝানোর জন্য বলছি। বাজান আল্লাহর নবীর চাবি গভীর রাতে বলতেছে মারে এইখানে আপনি কেন বসে আছেন? এই মরুভূমির ভিতর আপনি কেন বসে আছেন রে মা? বলতেছিলেন বাবা রে কে গো প্রতীক আপনি জানি না, আজকে আমিরুল মুমিনিনের দরবারে যাব কিন্তু রাত হয়ে গেছে, এখানেই আজকে বাসস্থান করেছি। আমার 3টে এতিম বেটা বেটির খানা নাই, আমারও আজকে 2 দিন হলো খানা নাই। বেটারা আমাদেরকে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারে, কাঁদতে কাঁদতে আমি তাদেরকে শোয়ায় দিছি, মিশামিশি পাতিলে পাথর উঠায় দিয়ে আমি জাল দিচ্ছি আর বলছি বেটারা ঘুমাও, আমি পরে রান্না হলে তোমাদের ডাকবো। বেটারা ঘুমায় পড়ছে। ওগো পথিক আর কত দূর আমিরুল মুমিনিনের বাড়ি? জোরে বলেন না সুবহান। আল্লাহর নবীর চাবি আর কোন কথা না বলে এই জায়গা থেকে দৌড় দিলেন বাসায় যায় বাইতুল মালের যে সাহেব চাবি হাতে করে থাকতো, পাহারাদার থাকতো, পাহারাদারকে দৌড় বলতেছে ভাই রে তাড়াতাড়ি বাইতুল মাল খোলো, তাড়াতাড়ি তালা খোলো ভাই, তাড়াতাড়ি তালা খোলো। বলে গভীর রাতে কেন তালা খুলবেন? আমাদের দেশে যদি প্রেসিডেন্ট যদি সব মাল চাই দিয়ে দিবে, কিন্তু বাইতুল মালের যে চাকর এই লোকটা বলতেছেন আমিরুল মুমিনিন এই গভীর রাতে কেন, এই গভীর রাতে কেন, এই গভীর রাতে কেন আপনি তালা খুলতে বলেন? আপনি কেন তালা খুলতে বলেন জানি না, কি জন্য আপনি তালা খোলে? বলে ভাই ব্যাপার বুঝবে না, তাড়াতাড়ি আমার সতী হও, আমার পিঠে একটা ময়দার বস্তা উঠায় দাও, আমার কাছে কিছু ঘি দাও, কিছু তেল দাও। গভীর রাতে মাথায় করলেন আল্লাহর নবীর চাবি এই মহিলার কাছে যান, রান্না করলেন, রুটি
রুটি বানাইলেন, ঘি মাখাইলেন, বাচ্চাদেরকে ডাক দিলেন খানা খাওয়াইয়া, আর বলে আসলেন মারে আজকে রাতের জন্য এইগুলি খাও, পরে ওমরের দরবারে আসো, ও সেখানে গেলে তোমার একটা ব্যবস্থা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একেই বলে প্রেসিডেন্ট। জোরে কোন সুবহানাল্লাহ। বাজান রে, পরবর্তী দিন এই মহিলা আল্লাহর নবীর সাহাবীর দরবারে উপস্থিত, তিনটি বেটা নিয়ে যায়। যখন উপস্থিত হয়েছে বেটা বেড়িদেরকে নিয়ে আল্লাহর নবীর সম্মুখে, আল্লাহর নবীর সামনে, আল্লাহর নবীর সাহাবীর সম্মুখে যখন দাঁড়ায় গেছে, মহিলা বলতেছে এই লোকই তো আমিরুল মুমিনিন, এই লোকই তো কালকে রাতে আমাকে রুটি বানায় খাওয়াইলো। আরে আমি এখন কি করে তার সামনে যাই? আজকে যদি বিচার করে, আমি মহিলা মানুষ, আমি বুঝতে পারি নাই, গভীর রাতে আমাকে খানা খাওয়া আসছে, আমাদের বাচ্চাদেরকে তো আদর আপ্যায়ন করে আসছে, ইনি হলেন আমিরুল মুমিনিন। আমিরুল মুমিনিন এমনি করে সামনে যায়, করো অনুরোধ করে বলতেছেন আমিরুল মুমিনিন, আল্লাহর কসম আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনাকে কালকে রাতে আমি কত কথা না বলেছি, আপনি আমাকে খানা খাওয়ার ব্যবস্থা করেছেন, হুজুর মেহেরবানি করে মাফ করে দেন, বেয়াদবি মাফ করে দেন। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর দুই চোখের পানি ছেড়ে কাঁদছে, বলতেছে মা, মাগো, কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ ওমরকে জিজ্ঞাসা করে, আল্লাহ যদি ওমরকে জিজ্ঞাসা করে, ওমর তোমার রাজ্যের ভিতর লোক না খায় মারা গেল, তুমি কি রাত্রে তার খোঁজ লাও নাই? মারে কষ্ট পাইছেন, আল্লাহর দরবারে এই দরখাস্ত দেবেন না ওমরের জন্য, আল্লাহর রাস্তে আমাকে মাফ করে দেন, আল্লাহর রাস্তে আমাকে মাফ করে দেন। সোনার বাবারা, একেই বলে প্রেসিডেন্ট। এরকম প্রেসিডেন্ট যদি হতে পারেন, এরকম চেয়ারম্যান যদি হতে পারেন, এরকম মন্ত্রী যদি হতে পারেন, এরকম যদি মেম্বার যদি হতে পারেন, তাহলে দায়িত্ব নেন, কিয়ামতের আযাব থেকে বাঁচে যাবেন। আর যদি এই দায়িত্ব যদি না নিতে পারো, বাবারে দায়িত্ব নিও না, কিয়ামতের ময়দানে জেল খাটা হবে। সোনার বাবারা, গভীর তার একটা ঘটনা, ছোট্ট ঘটনা বলি আমি আপনাদের খেদমতে। এই গোরস্থানের জন্য টাকার কথা, আমার বড় ভাই আলহাজ আবুল বাসেদ সাহেব বলুন জিন্দাবাদ, 1000 টাকা বলুন না মারহাবা। আরো অনেকগুলি পড়ে গেছে। আমার কামাল সরকার আরো টাকা পড়ে গেছে, কামাল সরকার 2000 টাকা বলুন না মারহাবা। আলহাজ কামাল ভাই বলুন জিন্দাবাদ, 2000 টাকা বলুন না মারহাবা। অনেকগুলি টাকা বলুন না মারহাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহ মেহেরবানি করে দান কবুল করেন, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেন, আল্লাহ আসমানি বালা জমিনি বালা থেকে হিফাজত করেন, আল্লাহ জান ও মালে বরকত দেন, দিন ও দুনিয়ার উন্নতি দেন, আল্লাহুম্মা আমিন। আমার চাচা মেয়ে 500 টাকা দিয়েছে, আল্লাহ আমার ভাই আর আমার বক্স ভাই অত্যন্ত ভাই, আপন ভাইয়ের মতো মহব্বত করে, আল্লাহ 500 টাকা মা অন্ধকার কবরে, আব্বার জন্য, মার জন্য, ভাইয়ের জন্য, হালাওলাদের জন্য। আমার বড় ভাই খলিলুর রহমান 100 টাকা, আল্লাহ আপনি কবুল করেন, জীবনের গুনাহ মাফ করেন, আমিন। সোনার বাবারা, ভাই জানেরা, আব্বা জানেরা, আল্লাহর নবীর চাবি গভীর রাতে ঘুরতিতে, আপনার শীতের দিন যদি বৃষ্টি নামে, তাহলে সেই রাতটা কষ্টের হয় না, আরামের হয়। কি হয়? কাউসার বলুন জিন্দাবাদ, 500 টাকা বলুন না মারহাবা। আল্লাহ মেহেরবানি করে কবুল করেন। সোনার বেটারা, ভাই জানারা, আব্বা জানারা, শীতের রাত আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর খলিফাতুল মুসলিমিন প্রেসিডেন্ট আপনার ঘুরতেছিলেন। আব্বা অপারেশন হয়েছে আমার বেটার, আমার আলহাজ তিজামুদ্দিন ভাই অসুস্থ, অপারেশন, আপনাদের কাছে দোয়া চাই। 1000 টাকা বলুন না মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ জীবনের গুনাহ মাফ করেন, আমিন। আর একটু পরে নেব, আমার আইজউদ্দিন ভাই বলুন জিন্দাবাদ, 500 টাকা বলুন না মারহাবা। আল্লাহ দুনিয়া থেকে মা নাই, আজ কয়েকদিন আগে মা দুনিয়া থেকে চলে আসছে, আল্লাহ আপনি কবুল করেন, জীবনের গুনাহ মাফ করেন, আমিন। আলমগীর হোসেন 200 টাকা। আর সামান্য একটু সোনার বাবারা, আরো কিছু লোক একটু আসতে দেন। বাবারা, ভাই জানেরা, আল্লাহর নবীর চাবি খলিফাতুল মুসলিমিন
রাজ্যের মধ্যে ঘুরতে 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 গভীর রাত্রে বেড়াচ্ছিলেন। গভীর রাত্রে দেখেন ইজিবাট, কোন ইজিবাট? হাজি আব্দুল সত্তার সাহেব 1500 টাকা, ইজিবার সাহেব 1000 টাকা, 2500 টাকা, 2520 টাকা। বলুন না মারহাবা, লিল্লাহি তাকবীর। আব্বার জন্য, মার জন্য। তোমার নাম যেন কি? মোহাম্মদ আরজান ভাই, 1000 টাকা। বলুন না মারহাবা। আল্লাহ আপনি দান কবুল করেন, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেন, আল্লাহুম্মা আমিন। আর সামান্য 5টা মিনিট সময় দেন। সোনার বাবারা, ভাই জানারা, আব্বা জানারা, আল্লাহর নবীর চাবি গভীর রাতে রওনা দিতেন মরুভূমির ভিতর। মরুভূমির ভিতর যায় দেখেন আল্লাহর নবীর চাবি দেখে ছোট্ট একটা তাবু। এই তাবুর মধ্যে কে যেন মহিলা মানুষ সুর দিয়ে কাঁদতেছে, উহ আহ শব্দ করে কাঁদতেছিলেন। আমার ভাই 500 টাকা দিয়েছে, আল্লাহ দান কবুল করেন, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেন, আল্লাহ জান মালে বরকত দেন, দিন ও দুনিয়ার উন্নতি দেন। সামান্য 5টা মিনিট সময় দেন, আমি সংক্ষেপে আলোচনা করছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ভাই সাইফুল ইসলাম ভাই বলুন জিন্দাবাদ। ভাই দিয়েছেন 2000 আর 5000। আপনার নাম যেন কি? আবু বকর সিদ্দিক বাবু বলুন জিন্দাবাদ। 5000 টাকা। বলুন না মারহাবা, লিল্লাহি তাকবীর। ভাই রে, এই তাবুর ভিতর কে কাঁদে? বলে পথিক রে, তুমি পথের মানুষ, চলে যাও, তোমার কাছে আমার গোপন কথা বলে কোনো লাভ হবে না। তুমি পুরুষ মানুষ, তোমার কাছে বলে কোনো লাভ হবে না। আমার বাজি নকির হোসেন বলুন জিন্দাবাদ। 100 টাকা। বলুন না মারহাবা। নাম বলে নাই, কত টাকা আছে? নাম বলে নাই, অনেকগুলি টাকা। বলুন না মারহাবা। আল্লাহ মেহেরবানি করে দান কবুল করেন। আল্লাহ আমার সোনার মতো বেটা 200 টাকা দিয়েছে, আল্লাহ দান কবুল করেন, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেন, আল্লাহ আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। মা বাপের জন্য আমার বাজান 500 টাকা দিয়েছে, আল্লাহ দান কবুল করেন, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেন। কি নাম? রওনা। বল জিন্দাবাদ। মা নানা নানি